আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হারুন আলাইহিস সালাম ছিলেন ইমরান আলাইহিস সালামের পুত্র এবং মুসা আলাইহিস সালামের বড় ভাই। তাকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেন। তিনি জন্মগ্রহণ করেন ফেরাউনের শাসনকালে, যখন বনি ইসরায়েল ছিল নিপীড়িত। হারুন আলাইহিস সালাম ছিলেন মুসা আলাইহিস সালাম এর সহচর এবং সহযোগী। মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন যেন তার ভাইকে নবী হিসেবে কবুল করা হয়। আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে নবী করে মুসা আলাইহিস সালামের সাহায্যকারী হিসেবে নিযুক্ত করেন। মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম একত্রে ফেরাউনের কাছে যান এবং তাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতে থাকেন। তাদের হাতে আল্লাহ মুজিজা দেন। মুসা আলাইহিস সালাম এর লাঠি ও উজ্জ্বল হাত এবং হারুন আলাইহিস সালাম ছিলেন দায়ী ও ব্যাখ্যাকারী। হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সঙ্গে বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্ত করে নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে ওহী গ্রহণে যান, তখন হারুন আলাইহিস সালাম জাতির নেতৃত্বে থাকেন। মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে সামরি এক সোনার গরু তৈরি করে অনেকে তা পূজা শুরু করে। হারুন আলাইহিস সালাম তাদেরকে বিরত করতে চেষ্টা করেন। মুসা আলাইহিস সালাম ফিরে এসে হারুন আলাইহিস সালামকে প্রশ্ন করেন। হারুন বলেন তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু জাতি অবাধ্য ছিল। হারুন আলাইহিস সালাম বনি ইসরায়েলের সঙ্গে সাহারা মরুভূমিতে দীর্ঘদিন সময় অতিবাহিত করেন আল্লাহর হিদায়াত অনুযায়ী। তিনি নিয়মিত আল্লাহর পক্ষ থেকে ওহী পেতেন এবং জাতিকে আল্লাহর পথে ডাকতেন। হারুন আলাইহিস সালাম সব সময় বনি ইসরায়েলকে তাকওয়া, ইবাদত এবং সত্যের প্রতি আহ্বান জানাতেন। তিনি ছিলেন ধৈর্যশীল, নরম স্বভাবের ও কোমলভাষী একজন নবী। হারুন আলাইহিস সালাম সাহারা মরুভূমিতে মৃত্যুবরণ করেন। তাকে আল্লাহর আদেশে একটি পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তিনি ইন্তেকাল করেছিলেন। হারুন আলাইহিস সালামের জীবনী আমাদের শিক্ষা দেয় নেতৃত্ব, সহনশীলতা ও দায়িত্ববোধের গুরুত্ব। তিনি ছিলেন এমন একজন নবী যিনি শান্তি, ঐক্য ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। প্রিয় বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না।